বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের সামনে দু একটি কথা বলবো। সর্বপ্রথম, বাংলাদেশপন্থী বীর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আপোষহীন, ভয়ডরহীন ভাবে কথা বলার জন্য আমরা শরীফ ওসমান হাদী ভাইকে হারালাম। উনি শহীদ হয়েছেন। উনি পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে যে সম্মান নিয়ে বিদায় নিয়েছেন, সে সম্মান বড়ই আনন্দের, গর্বের। তিনি মারা যাননি, তিনি শহীদ হয়েছেন। শহীদরা কখনো মরে না। এরকম শহীদি মৃত্যু প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আমি চাই এমন মৃত্যু হোক। আপনি কতদিন বাঁচবেন? দিন শেষে সময় শেষ হলে আপনাকে মরতেই হবে। পৃথিবীর জার্নি আপনাকে শেষ করতেই হবে। তবে হ্যাঁ, আমরা হারালাম এমন একজনকে, যিনি শতাব্দীতে আর আসবেন কিনা জানি না। সবাই হাদী হতে চায়। আসলে কি হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি হাদীর মতো হয়। হাদী ভাইয়ের সাথে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি ইনকিলাব মঞ্চের হয়ে। তার সঙ্গে সম্পর্ক ছিল, তার সংস্পর্শে আসতে পারছি। তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। হাদী ভাইয়ের হত্যার বিচার চাই। বিচার করতে হবে, অপরাধীকে ধরতে হবে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ওনার এই হত্যাকাণ্ডের সাথে বিশাল একটা চক্র কাজ করেছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আওয়ামী দোসর এবং ভারতীয় হেজিমনি কাজ করেছে। কাজটা কিন্তু বাংলাদেশে করেছে এবং একজন বাংলাদেশের নাগরিকই করেছে। এই দালাল এবং দোসর ইন্ডিয়া থেকে ভয়ঙ্কর। তারা টাকা দেয়, তারা লোভ দেখায়, আর আমরা সেই লোভে পড়ে দেশপ্রেমিকদের হত্যা করি। আমি দুঃখের সঙ্গে আবারও বলতে চাই, ময়মনসিংহের ভালুকায় যে হিন্দু সনাতন ধর্মের যে ছেলেটিকে ধর্ম অবমাননার দায় দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে, কি নৃশংস, কি বর্বর। অনেকেই দেখলাম ফেসবুকে যখন পোস্ট হচ্ছে তখন লাভ রিয়েক্ট দিচ্ছেন, কেউ লাইক করছেন, কেউ বলতেছেন ঠিক আছে। আসলে আমি কোনো কমেন্ট, লাইক, শেয়ার কিচ্ছু করিনি। আমি বুঝতে চেষ্টা করেছি, কিন্তু কোথাও তার বক্তব্যকে কেউ রেফারেন্স হিসেবে দেয়নি। আমরা হুজুগে চলি, আমরা সত্য যাচাই করতে যাই না, আর আমরা তাতে অংশগ্রহণ করি। এভাবে চলতে থাকলে আপনিও নিরাপদ নন, আমিও নিরাপদ নই, বাংলাদেশও নিরাপদ নয়। লক্ষ্মীপুরে একটি শিশু ঘুমন্ত অবস্থায় পড়ে শেষ হয়ে গেল। কি দোষ ছিল সেই শিশুটার? আমরা গণমাধ্যম থেকে যতটুকু জানতে পারছি, তার বাবা বিএনপির রাজনীতি করত। আচ্ছা, যদি কোনো আওয়ামী ফ্যাসিস্ট বা অন্য কাউকে সেই বিএনপির নেতা জুলুম করে থাকে,
তবে তার শাস্তি হোক, আইনের আওতায় আনুন, তার নামে অভিযোগ করুন, বিচার দিন। কেন কেন এভাবে এই হত্যাকাণ্ডটা করলেন? আসলে বাংলাদেশ ভালো নেই। এই রকমভাবে আর কত মানুষের জীবন যাবে? আপনারা যদি আরও হাজার হাজার মানুষকেও এভাবে মেরে ফেলুন, তবুও কি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোস করব? কখনোই না। যে বা যারা যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছেন, আমরা কি ভয় পাই? মোটেও না। আমরা ভয় পাই না। জীবন যাবে, মেরে ফেলবেন, মরতে তো একদিন হবেই। তো কি হয়েছে? ঘরে পড়ে মরলেও মরতে হবে, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে হলেও মরতে হবে, কিংবা কোনো রোগ হয়েও মৃত্যুবরণ করতে হবে। আরে ভাই, পৃথিবীতে আসছি মানেই তো মৃত্যুকে সাথে নিয়ে আসছি। এ সফর শেষ করে একদিন ঠিকই চলে যেতে হবে সবাইকে। কেউ থাকবে না পৃথিবীতে। কত বিজ্ঞানী, কত দার্শনিক, নবী, রাসূল, কেউ নেই। ওনারা পৃথিবীর জীবন থেকে অন্য এক জীবনে চলে গেছেন, যে জীবনের শেষ নেই, যার শুরু আছে শেষ নেই। তো 2 দিনের সফর কি এত বেশি মূল্যায়ন করছেন? কত টাকা দরকার? না, স্বাধীনভাবে বাঁচতে হলে, সুন্দরভাবে সুখ শান্তিতে থাকতে হলে টাকা পয়সার দরকার নেই। সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। কোনো প্রকার হুজুগে বিভ্রান্ত হবেন না। আগে যাচাই করুন। যে কোনো কাজকর্ম করার আগে, যে কোনো পোস্ট দেখার আগে, লাইক কমেন্ট করার আগে আপনি খুঁজুন, অনুসন্ধান করুন, দেন আপনি মতামত প্রদান করুন। আজকে দীপু হত্যাকাণ্ডে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করলেন যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার করছেন, তারা কি নিজেদেরকে ক্ষমা করতে পারছেন? না। আপনারা নিজেরাও অপরাধী। আপনারা প্রমোট করেছেন, আপনারা উৎসাহ দিয়েছেন। আপনারা কবে মানুষ হবেন? আগে মানুষ হন।